দেখেন, একটা গোপন কথা বলি। আমার তো মনে হয় এই চুপ্পুকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলানো এবং তাকে এই পর্যায়ে নিয়ে আসার মূল মাস্টারমাইন্ড হচ্ছে তারেক রহমান। সম্প্রতি আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার একটি সাম্প্রতিক বক্তব্যে আওয়ামী লীগকে ১৭ বারেরও বেশি ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছে। শেখ হাসিনারই নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি সকলের সম্মিলিত শেখ হাসিনা সহ আন্দোলনের ফলে পুরো আওয়ামী লীগকে ২০২৪ সালের ৫ই যে আগস্ট ১৭ বারের তৎকালীন বেশি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকারের বলল পতন এবং ঘটে। কথায় কথায় বাংলাদেশ জিন্দাবাদ এবং আরো বিভিন্ন রকম আম, ভালো কথাবার্তা বলতেছে। এগুলো কি আপনাদের চোখে পড়ে না? আপনারা কেন বারবার এই লোকটাকে, এই পুতুলটাকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করতেছেন? হে বিরোধী দলীয় লোকজন, আপনারা যে বিনোদনটা পাচ্ছেন এটা কি পাবেন? আর আপনারা তো অনেকেই বিরোধী দলীয় লোকের ভিতর থেকে অনেকেই উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন। তো তখন আপনারা উম, তো তাকে অপসারণ করতে পারেননি, আবার তাকে দিয়ে কোনো ভালো কথাও বলাতে পারেননি। তো সাম্প্রতিক সময়ে তার মুখ থেকে কিছু ভালো ভালো কথা শোনা যাচ্ছে। এই কথাগুলো শোনার জন্য তাকে এই পদে বহাল রাখুন। জনগণের একটু বিনোদনের দরকার আছে। অনেক দিন হলো জাতি কোনো বিনোদন পায় না। এই সিরিয়াস কন্ডিশন থেকে বের হতে শাহাবুদ্দিন চুপ্পুর বিকল্প কিছু নেই। এমন পরিস্থিতিতেও যে মুচকি হাসতে পারে সেই তো আসল পুরুষ। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে যাওয়ার লক্ষ্যে এগিয়ে রেখে গিয়েছিল এবং পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় আসে এই দায়ভার তাদের আসে এবং পরপর ৫ বার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কিন্তু আহ, এর মূল কারিগর ছিল মূলত আওয়ামী লীগ। দেখেন, একটা গোপন কথা বলি। আমার তো মনে হয় এই চুপ্পুকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলানো এবং তাকে এই পর্যায়ে নিয়ে আসার মূল মাস্টারমাইন্ড হচ্ছে তারেক রহমান। কারণ আমরা দেখেন আশেপাশের আমরা অনেক মানুষ আছে যাদেরকে আমরা মন খুলে গালি দিতে পারি না, কিন্তু তাদেরকে আমরা আসলে খুব অপছন্দ করি। কিন্তু আমরা চাই মানুষজন তাকে মানে গালমন্দ করুক, গালিগালাজ করুক এবং বিভিন্নভাবে অপদস্থ করুক। সেই কাজটা করতেছে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখা যাক খেলা কতদূর যায়, খেলা যে চলছে কোন লেভেলে